সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 23শে জুন থেকে 29শে জুন পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল জানাবো। অতীব আগ্রহের সহিত আপনারা অপেক্ষা করছেন সাপ্তাহিক রাশিফলের জন্যে, যে স্যার সানডে শুরু হতে না হতেই আপনার পেজ চেক করা শুরু করে দিয়ে আপনি ভিডিও দিয়েছেন কিনা। অতীব আগ্রহের সহিত অপেক্ষা করি সপ্তাহটা কেমন যাবে তা জানার জন্যে। আপনার ভিডিও ছাড়া আমরা চলতে পারি না স্যার। বেদ বাক্যের মতো আপনার কথাকে ফলো করি, পালন করি, সপরিবারে দেখি, সব পরিবারে আপনার অনুষ্ঠান আমরা দেখি। বাড়িতে ছোট ছোট বাচ্চারা আমার অনুষ্ঠান দেখে, আপনারাই কমেন্ট করেন। যাই হোক, সাপ্তাহিক রাশিফল জানাবো। দূর দূরান্ত থেকে আপনারা কমেন্ট করছেন, রাশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, ইউএসএ, কানাডা, বিভিন্ন জায়গা থেকে, বার্লিন থেকে কমেন্ট করছেন। ভারতবর্ষ থেকে তো দেখছেনই, কলকাতা থেকে তো দেখছেনই, মুম্বাই থেকে তো দেখছেনই। আমাদের বাঙালি ভাই বোনেরা সর্বত্র কর্মরত, সেখান থেকে সময় বের করে ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন। আপনারা যেখানেই থাকুন না কেন, সবাই মা তারার আশীর্বাদ সদৈব আপনাদের সঙ্গে রয়েছে। যাই হোক, সময় আর নষ্ট করব না, শুরু করি সমস্ত রাশির রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, পরপর পরপর সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? রাশি চক্রের প্রথম রাশি আপনারাই হচ্ছেন মেষ রাশি। আপনাদেরকে বলা হয় আর্মির সঙ্গে তুলনা করা হয় আপনাদের মানসিকতাকে। কেন তুলনা করা হয়? আর্মিরা কি করে? সব কিছু ত্যাগ করে দেয়, নিজের বাবাকে, নিজের মাকে, সবাইকে ত্যাগ করে তারা বর্ডারে যায়, বর্ডারের কাছে থাকে। সেরকম মেষ রাশির জাতক জাতিকারা জীবনে এরা স্যাক্রিফাইস করে প্রচণ্ড, ত্যাগ স্বীকার করে প্রচণ্ড, রেসপন্সিবিলিটি প্রচণ্ড পালন করে এরাই হচ্ছে মেষ রাশি। সবার জন্য ঢেলে দেয় দানি রাশি, এরাই হচ্ছে মেষ রাশি। এই সপ্তাহে আপনাকে বলবো, মেষ রাশির জাতক জাতিকারা ছোট ছোট বিষয়ের প্রতি কিন্তু খেয়াল রাখবেন। ছোট বিষয় কিন্তু বড় আকার ধারণ করতে পারে। ছোট ছোট কোনো মিস্টেক্স, ছোট ছোট কোনো ভুল ভালোভাবে কিন্তু আপনাকে দেখতে হবে, বিচক্ষণ থাকতে হবে, সোজা কথায় চোখ কান খোলা রাখুন। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। যতটা সম্ভব এই সপ্তাহে লোকেদের সঙ্গে কম কথা বলুন, লেস ইন্টারাকশন করুন। অতিরিক্ত কথা বলবেন না কারোর সঙ্গে, তার কারণ তন্ত্রক্রিয়া, তুকতাক, জাদুটোনা এগুলো কিন্তু বেশি হবে আপনার সঙ্গে মেষ রাশির জাতক জাতিকারা। কারণ নজর লাগবে, তুকতাক হবে, এমনিতেই শত্রুতার যোগ কিন্তু প্রচণ্ড আপনাদের রয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটা কিন্তু মোটেও ভালো নয়। বাবা মাদেরকে অবগত করাচ্ছি, আপনার সন্তানকে দেখান যদি জন্মকুণ্ডলিতে দোষ থাকে সেটাকে ঠিকঠাক করান রে বাবা। সন্তানের জন্য ভালো পাচ্ছি না, ফোকাস বিনষ্ট হবে, বাধাপ্রাপ্ত হবে। সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে রাশিটির মধ্যে বিদ্যমান, জন্মগত সহজাত অর্থাৎ জন্মগত নেতৃত্ব দেওয়ার লিডারশিপ কোয়ালিটি যার মধ্যে রয়েছে সে হচ্ছে মেষ রাশি। রাজকীয় রাশি, অর্ডার পছন্দ করে না, কিন্তু মাথায় বোলান, ভালোবাসুন, তাহলে আপনার জন্য ঢেলে দেবে। এই সপ্তাহে ফ্যামিলিতে সবাই, আপনিও মেষ রাশি, নিজেরও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং ফ্যামিলির সকলের প্রতি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। প্রচুর দান করে মেষ, এটা অলরেডি বললাম। সব থেকে বেশি সকলের জন্যে ত্যাগ স্বীকার করে সে হচ্ছে মেষ। এই সপ্তাহে বলবো, রিলেশনশিপে, প্রেম প্রণয়ে মধুরতাকে বাড়াতে হবে, সুইটনেসকে বাড়াতে হবে, মধুরতাকে বাড়াতে হবে। যে কোনো বিষয় শুরু করছেন, লেগে থাকার মানসিকতাটা বাড়ান, লেগে থাকতে হবে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আমাকে বাধা প্রদান করবে। আমার মধ্যে যে ক্ষমতা আছে, আমি কাজটা করেই ছাড়বো, এই ক্ষমতাটা নিজের মধ্যে আনুন। কেউ পারবে না আপনাকে আটকাতে, কারো ক্ষমতা নেই। ভগবানের অংশ আপনি। হ্যাঁ, কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? ভোলেনাথকে ডাকবেন। আর ব্যবসায়ীরা যারা রয়েছেন, ব্যবসায়ীদের জন্যেও তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। ভোলেনাথকে ডাকবেন, ছোট মন্ত্র জপ করুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। মন্ত্রে কি বলছে? ওম নমঃ শিবায়ের পাওয়ার জানেন? প্রচুর পাওয়ার। ওমকারম বিন্দুসাং যুক্তিয়াম নিত্যাং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্যাপ্সরসং গণঃ নরা নমন্তি দেবেশাম নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং
মহাপাপ হরং দেবং মাকারায় নমো নমঃ। ভোলেনাথ সর্বত্র রয়েছেন, পরিত্রাণ দেওয়ার জন্য রয়েছেন। ওই জন্য তো বারবার বলি, মেষ রাশি হচ্ছে নটরাজ মূর্তি ধারণ করে খেপে গেলে। ঠান্ডা থাকলে যেরকম শান্ত থাকে মেষ, খেপে গেলে নটরাজ মূর্তি ধারণ করে। ভোলেনাথ আপনাদেরকে পরিত্রাণ দেবেন এই সপ্তাহে, আপনাদেরকে পরিত্রাণ দেবেন ভোলেনাথ। দেখুন, আমাকে অনেকে কপি করছে, কপি করতে দিন। তাদের কাজ সেটাই, তারা সে ভাগ্য নিয়ে জন্মেছে। তাদের পরিণতি কী হবে শুধু আপনারা দেখতে পাবেন। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদের কিন্তু চলছে শনির 7.5 রে বাবা। এই 7.5 কত বছর চলে? 7.5 মানে কি আগে বুঝতে হবে। 7.5 মানে চলে 7.5 বছর। আড়াই 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 শনির যে গোচর, আড়াই আড়াই 5 আর আড়াই 7.5, 7.5 বছর চলে। অলরেডি আপনাদের 1 বছর 7.5 হয়েছে, এখনও কত বছর চলবে? 6.5 বছর চলবে। এখনও যেহেতু 6.5 বছর চলবে, এই টাইমটা কিন্তু ভালো নয় রে বাবা। এই 7.5 চলাকালীন বাধা বিপত্তি আসে। সব থেকে বড় কথা, যে কোনো চার্টে আপনি দেখে নেবেন, এই টাইম অফ পিরিয়ডে গুরুজন হানির যোগ তৈরি হয়, অকাল মৃত্যু যোগ তৈরি হয়, বাধা বিপত্তি জটিলতা এগুলো আসে, ব্যবসায়ী ঝামেলা আসে, ব্যবসা ডুবে যায়, দাম্পত্য জীবনে ঝগড়া আসে, প্রেমপ্রণে জটিলতা আসে। আপনার সন্তানের ট্যালেন্ট আছে, তবুও সে ভালো রেজাল্ট করতে পারে না। ভালো রাজনৈতিক ব্যক্তি, যশ ছিল, তার যশ হারিয়ে যায়। প্রাপ্ত যে মর্যাদা, সে মর্যাদা পায় না এই 7.5 চলাকালীন। এই 7.5 চলাকালীন যে কোনো কাজে বাধা আসে। ভালো যোগ্যতাযুক্ত ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট হতে চায় না, ভালো চাকরি পেতে পায় না, পেলেও নানাবিধ ঝামেলা চলে আসে, মামলা মোকদ্দমা ভুগতে হয়, নানাবিধ ঝামেলায় জর্জরিত হয়। সবার জন্য সেম হবে না, কিন্তু কিছু না কিছু হবেই। তো এগুলোকে ঠিক করতে হবে। এই যে 7.5 চলছে, এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমাদের শাস্ত্রে বলা আছে। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। অনেকে ভাবেন যে স্যার দক্ষিণাকালী প্রয়োগ মানে কি, প্রশ্ন করেন। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি। এতগুলো বছর ধরে সিনা চওড়া করে প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে ছাতি ঠুকে প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে। ওপেন মিডিয়াতে অনুষ্ঠান করছি, কমেন্টগুলো দেখুন। আপনি যা যা বলেন স্যার হুবহু মিলে যায়। আপনার কথা বেদবাক্যের মতো পালন করি। আপনার অনুষ্ঠান না দেখলে আমাদের সপ্তাহ আমরা শুরু করতে পারি না স্যার। সপরিবারে দেখি, এমনকি যারা বয়স বেশি, মেসমশাই মাসিমা তুল্য যারা 65-র ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে, তারাও দেখেন অনুষ্ঠান। কেন দেখে? কেন ফোন করে বলে স্যার উপকার পেয়েছি? এটাই হচ্ছে সেই পাওনা। তো আপনার সমস্যা বাড়িতে বসে কাঁদলে হবে না রে বাবা, সমাধান দরকার। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, ব্যবসায় আত্মিকা বুদ্ধির একঃ কুরু নন্দন বহুশাখা হি অনন্তশ্চ বুদ্ধয়োর ব্যবসায়িনাম। একাধিক জায়গায় ছুটতে হবে না, এক জায়গাকে ফলো করে হাঁটুন, জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন। এই জ্যোতিষশাস্ত্র আপনাকে পরিত্রাণ দেবেন। তো সমাধান দরকার। উপরে ফোন নম্বর দেওয়া আছে। আমার কলকাতা চেম্বার 5 জুলাই, 5 জুলাই কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। উপরে ফোন নম্বর দেওয়া আছে। 6 জুলাই আমি বসবো হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। ইন ডিটেলস জানতে বুকিং নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, ভিআইপি সেট আপ থাকে। গরমে কোনো রকম কষ্ট আপনি পান তা আমি চাই না। হ্যাঁ, অনেক বয়স্ক মানুষেরা আসেন, বললাম তো আমি, 60-এর ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে আসেন, সবাই আসেন। তো গরমে কষ্ট পাবেন না আপনারা, সব রকম ব্যবস্থা থাকে। তো বিস্তারিত জানতে মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি যে কোনো চেম্বারে আসার জন্য উপরে ফোন নম্বর দেওয়া আছে। 98 400 44 86, 9330367782, 62895 90622, 9330333384। এতদিন আগে থেকে বলছি, তার কারণ বুকিং কিন্তু ফুল হয়ে যায়। আগে থেকে জানাচ্ছি, আগে থেকে নাম লেখাতে হবে চেম্বারে আসার জন্যে। এবার আসি কালপুরুষের 2য়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? বাস্তববাদী রাশি, প্র্যাকটিক্যাল রাশি, মুখের উপরে সত্য কথা বলতে বিশ্বাসী, যেটা সত্য সত্যকে সত্য বলতে এক ফোঁটা ভয় পায় না, এরা হচ্ছে বৃষ রাশি। কেমন যাবে আপনাদের এই সপ্তাহে? নিজের চেষ্টা, বুদ্ধি, বিদ্যা বলে আপনি এগিয়ে যেতে পারবেন। সঠিক প্ল্যানিংয়ের দ্বারা, সঠিক বুদ্ধিমত্তা প্রয়োগের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে বৃষ রাশি। যতই চাপ আসুক না কেন, যতই প্রবলেম আসুক না কেন, যতই রেসপন্সিবিলিটি আসুক না কেন, নিজের পাওয়ারের দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা, নিজের ইনার শক্তির দ্বারা আপনি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। আপনি সক্ষম হবেন এগিয়ে যাওয়ার জন্য।
যাই হোক না কেন, মাথা ঠান্ডা রাখতে হবে রে বাবা, মাথা তো হিটলারের মতো গরম হয়ে যাচ্ছে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কেমন। আর নিজের স্বাস্থ্যের প্রতি একদম খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীরা আপনাদের জন্য কিন্তু ভালো নয়, আশানুরূপ প্রফিট কিন্তু মিলবে না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে বলছি, পার্টনারশিপমূলক কোনো কিছুতে যারা রয়েছেন বিশেষভাবে সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনাদেরকে বলছি, প্রতারণার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপমূলক কোনো বিজনেস করছেন একটু সতর্ক হন রে বাবা, একটু সতর্ক হন, বলে দিচ্ছি আপনাদেরকে। রিলেশনশিপে আঘাত প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে। বৃষরাশির জাতক জাতিকাদের এক্সপেকটেশন অনুপাতে ভালোবাসা কিন্তু কম পাবেন এবং আঘাত প্রাপ্তির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এই যে সপ্তাহটি শুভকর সপ্তাহ, সময়টাকে কাজে লাগাও, সময়টা তোমাদের জন্য শুভকর। শিক্ষার্থীরা কি করবেন ভালো থাকার জন্য? বৃষরাশির জাতক জাতিকারা হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকবেন। হনুমান চালিসা যারা জানেন হনুমান চালিসা পাঠ করবেন, যারা পাঠ করেন আর কি, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করার পর রাম নাম নিতে ভুলবেন না। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামজিকে ডাকতে একদমই ভুলবেন না। বৃষরাশির জাতক জাতিকারা, আমার চেম্বার কলকাতাতে আমি বসছি, কলকাতাতে বসছি 5ই জুলাই, 5th অফ জুলাই আমার কলকাতা চেম্বার। রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। তারপরে দিন বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। তারপর মালদা, শিলিগুড়ি, গৌহাটি পরপর চেম্বার হবে। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98404486, সহজ নাম্বার 98404486, 6289590622, পরপর ফোন নম্বরগুলো দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে ফোন করে বারবার চেষ্টা করবেন, একবার ফোন করে হতাশ হবেন না। হাজার হাজার মানুষের চেষ্টা করে, ফোন করে বুকিং করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিথুন, কালপুরুষের 3য়তম রাশি মিথুন। বাচ্চা সুলভ বিহেভিয়ার, চাইল্ডিশ নেচার যার মধ্যে রয়েছে, সহজাত, এদের মধ্যে সহজাত একটা গুণ আছে, সেটি হচ্ছে কি বাচ্চা বাচ্চা বিহেভিয়ার। মুখের উপরে দেখুন একটা কথা কি, যারা বাচ্চা হয় না তারা সব কিছু বলে দেয়, সেরকম এরা মনের কথা বলে দেয়, কিন্তু লোকেরা এদেরকে পাগল ভাবে, এটাই হচ্ছে বাস্তবতা। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আর্থিকগত জায়গায় খেয়াল রাখুন। আর্থিক জায়গায় প্রবলেম দেখা যাচ্ছে বা টাকা বেরিয়ে যাওয়ার যোগ বা আর্থিক সমস্যার যোগ পাওয়া যাচ্ছে। মোটা টাকা ইনভেস্টমেন্ট একেবারে এড়িয়ে চলুন এই সপ্তাহে। ফ্যামিলিতে হঠাৎ কোনো বিপদের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ফ্যামিলিতে হঠাৎ কোনো সমস্যা আনএক্সপেক্টেডভাবে ট্রাভেল কিন্তু আসবে। তাই ফ্যামিলিতে সবাইকে বলছি সতর্ক থাকবেন, হ্যাঁ, যেন কোনো দুঃসংবাদ যেন না শুনতে হয়। অলরেডি বললাম মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই করবেন না এই সপ্তাহে। নিজের স্বাস্থ্য চুলের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে রে বাবা। গত সপ্তাহতেও আমি কিন্তু অলরেডি বলেছি, চুলের যত্ন নেবেন, স্বাস্থ্যের প্রতি সচেতন হন। শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপে মানসিক কষ্টের যোগ বিদ্যমান, মনের মিলের অভাব পাওয়া যাচ্ছে। কি করবেন মিথুন রাশির জাতক জাতিকারা? গণেশজিকে ডাকবেন। ওং মকরন্দ কনারুণা বিঘ্নং হরন্তু হে রম্ব চরণাম্বুজরে নবঃ। ওম একদন্తం মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হে রম্বম প্রণমাম্যহম। ওম গঙ্গণপতয়ে নমঃ। গণেশজিকে ডাকবেন। ছোট মন্ত্র জপ করুন, ছোট মন্ত্র বলে দিচ্ছি, ওম গঙ্গণপতয়ে নমঃ। বড় মন্ত্র যারা জানেন না ছোট মন্ত্র জপ করবেন, ওম গঙ্গণপতয়ে নমঃ, ওম গঙ্গণপতয়ে নমঃ। যারা কষ্টে রয়েছেন, কাঁদছেন, সমস্যায় রয়েছেন, বাধা বিপত্তি আসছে, ওপরে ফোন নম্বর দেওয়া আছে। 5ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বার। কলকাতা চেম্বার কোথায় ইন ডিটেলস জানতে বুকিং নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? আবেগের রাশি কর্কট রাশি, ইমোশনাল রাশি। আপনারা হচ্ছেন ইমোশনাল, আবেগপ্রবণ। আপনাদের এই সপ্তাহে বলবো ইচ্ছা শক্তি প্রচণ্ড বাড়বে। ক্রিয়েটিভিটি তো আপনাদের মধ্যে বিদ্যমান, জন্মগত রয়েছে, সহজাত ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে রয়েছে। অবশ্যই ক্রিয়েটিভিটি বাড়বে। নিজের প্ল্যানিংয়ের দ্বারা, প্রপার প্ল্যানিংয়ের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। শুধুমাত্র নিজের মধ্যেকার ইনসিকিউরিটি ত্যাগ করুন। মধ্যেকার যে ইনসিকিউরিটি, মনের মধ্যেকার যে ভয়গুলো ত্যাগ করুন, ইরেজ করুন, সেগুলোকে গেট আউট করে দিন।
মনের মধ্যেকার ভয়গুলোকে যতটা কম সম্ভব কমিউনিকেট করুন। তার কারণ হচ্ছে ভুল বোঝাবুঝির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার কথার যে সঠিক মর্যাদা আপনি পাবেন না এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা। ভুল বোঝাবুঝির যোগ দেখা যাচ্ছে, তাই যতটা সম্ভব কম কথা বলুন, কম মিশুন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো নয়। ফোকাস বাড়াও, ডিস্ট্রাকশন রিলেটেড জিনিস থেকে দূরে থাকো। যেগুলো তোমাদেরকে ডিস্ট্রাক্টেড করছে সেগুলো থেকে দূরে থাকো। ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে রে বাবা। আর বাবা মাদেরকে বলছি, আপনার সন্তানকে দেখান কোন স্ট্রিম নিয়ে সে স্টাডি করছে। গুড লাক আছে তো, না থাকলে কি করে গুড লাক আসবে, দেখাতে হবে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত উত্তেজিত হবেন না। অতিরিক্ত উত্তেজনা আপনার ক্ষতির কারণ হবে। পরিস্থিতি আপনার বিরুদ্ধে গেলেও, যতই পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাক না কেন, আপনাকে শান্ত থাকতে হবে। রিলেশনশিপে ছোট ঝামেলাকে বড় করে তুলবেন না, নইলে কিন্তু কষ্ট পেতে হবে। কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্য? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রয়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ছোট মন্ত্র জপ করুন, মা তারাকে ডাকুন। তারা মানে তারিণী, যিনি ত্রাণ কর্তী, তিনি আপনাকে ত্রাণ প্রদান করবেন এই সপ্তাহে। বলুন ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারাকে ডাকতে ভুলবেন না। মা তারা পরিত্রাণ দেবেন এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের। 5ই জুলাই কলকাতার চেম্বারে আমি বসছি, কষ্টে কাঁদবেন না। জ্যোতিষ মহারাজ রয়েছেন আপনাদের সঙ্গে, যেখানেই থাকুন না কেন আপনারা, আমি রয়েছি আপনাদের সঙ্গে। 5ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 6ই জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, তারপরে মালদা চেম্বার, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি। বিস্তারিত জানতে, ইন ডিটেলস জানতে বুকিং নম্বরে কল করে জেনে নিতে পারবেন। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 98404486, আপনাদের মুখস্থ নম্বরটা। পরপর নম্বরগুলো দেওয়া আছে, আর বলছি না, এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কালপুরুষের 5মতম রাশি, প্রেমের রাশি সিংহ। কেমন যাবে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের? সিংহ, আপনাদের মধ্যে রাজকীয় ব্যাপার জন্মগত। যে কোনো বিষয়ে রাজকীয়তা আপনাদের মধ্যে রয়েছে, রয়্যাল ব্যাপার আপনাদের মধ্যে রয়েছে। আপনার হচ্ছে রাজকীয় লোক, ওই জন্য নেগেটিভ লোক আপনাদের সংস্পর্শে আসতে পারে না। আলোর সাথে কি অন্ধকার থাকতে পারে একসাথে? পারে না। তো আপনারা হচ্ছেন সেই রাশি, আপনারা হচ্ছেন রাজকীয় রাশি সিংহ। সিংহ রাশির এই সপ্তাহে যেটা সব থেকে বেশি দরকার সেটি হচ্ছে শান্তি, পিস দরকার। একটা মেন্টাল পিস মারাত্মক দরকার। কোথাও না কোথাও শান্তির অভাব আপনি পাচ্ছেন এই সপ্তাহে। শান্তির অভাব সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাবে এই সপ্তাহে। কথার গুরুত্ব কম পাবেন। যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখুন, কম মিশুন। এই সপ্তাহে খরচ কিন্তু বাড়বে, প্রচণ্ড খরচ বাড়বে। বাজেটের প্রতি খেয়াল রাখবেন, বা আর্থিকগত জায়গায় সমস্যা কিন্তু চলবে। এবং সিংহ রাশি, আমি যেহেতু বললাম রাজকীয়, যে কোনো বিষয়কে এরা রাজকীয়তার জায়গায় নিয়ে যায়। কোনো সম্পর্ককে রাজকীয়তার জায়গায় নিয়ে যাবে, বন্ধুত্বকে নিয়ে যাবে। এরা সব কিছু সৎভাবে করার চেষ্টা করে, কিন্তু কোনো না কোনোভাবে বিপরীত জায়গা থেকে কিন্তু ক্ষতিটা এরা পায় জীবনে। তো নেগেটিভ লোকেদের সাথে এদের কখনো না মতের মিল হয় না। যারা না 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 করে তারা এদেরকে সহ্য করতে পারে না। যাই হোক না কেন, ফ্যামিলিতে শান্তি বজায় রাখবেন। ফ্যামিলিতে যারা রয়েছেন সবাইকে বলবো মাথা ঠান্ডা রাখবেন, শান্তি কিন্তু দরকার। এবং সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জীবনে লেট গো পার্সোনালিটি আনুন। লেট গো, নিজেকে উইথড্র করুন, নিজেকে তুলে নিন, সরিয়ে আনুন নিজেকে। হ্যাঁ, যেখান থেকে আপনি তিরস্কার হচ্ছেন সেই সমস্ত জায়গা থেকে নিজেকে সরিয়ে আনুন। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকারা, শিক্ষার্থীরা তোমাদের জন্য এই সপ্তাহটা শুভ করো। ব্যবসায়ীদের জন্য শুভ করো সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ করো সপ্তাহ। যদি দাম্পত্য জীবনে সমস্যা চলে, ভাববেন নবাংশ কুণ্ডলী যথেষ্ট পীড়িত আপনার, এবং কারেন্ট যে মহাদশা প্রচণ্ড খারাপ যাচ্ছে। কারেন্ট যে দশা, মহাদশা অন্তর্দশা খারাপ যাচ্ছে, এবং কুণ্ডলিতে বাজে দোষ রয়েছে। সেটাকে সংস্কার না করলে, ঠিকঠাক না করলে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা পেতে হবে।
কি করবেন ভালো থাকার জন্য এই সপ্তাহে? মা দুর্গাকে ডাকবেন, ছোট মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी ऐरारोग्य विजयं देहि देवी नमस्तुते। ओम दक्ष यज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः। মা দুর্গাকে ডাকুন, ছোট মন্ত্র যেটা বললাম জপ করুন। যারা বড় মন্ত্র জানেন না, ছোট মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। মা দুর্গাকে ডাকতে ভুলবেন না, উনি পরিত্রাণ দেবেন, মহামায়া পরিত্রাণ দেবেন আপনাদেরকে এই সপ্তাহে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়া চলছে। ঢাইয়া মানে হচ্ছে আড়াইটা বছর চলে। একটা বছর অলরেডি হয়েছে, আরও 1.5টা বছর চলবে। এই ঢাইয়াটা ভালো নয়, গুরুজন হানির যোগ তৈরি হয়। আরও কী কী সমস্যা আমি অলরেডি বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলি। এই ঢাইয়াতে যশ হারাবে, রিলেশনশিপে ঝামেলা হবে, ভালো ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট খারাপ হবে, আশানুরূপ রেজাল্ট হবে না, গুরুজন হানির যোগ তৈরি হবে, অলরেডি বললাম। এগুলোকে সমাধান করাতে হয়। এই ঢাইয়া চললে হাতে হাত রেখেছিল, ছেড়ে যাবে না কোনো দিন, সেই রিলেশনে বিচ্ছেদ ঘটে। অষ্টক বর্গে যদি মান কম থাকে হিলি দিয়ে যায়, উপায় একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। ভালো ব্যবসা, মিষ্টির ব্যবসা ছিল, নানাবিধ ব্যবসা ছিল, হোটেলে রেস্টুরেন্টের ব্যবসা ছিল, ব্যবসা শেষ। হ্যাঁ, নানাবিধ ল্যান্ডের ব্যবসা ছিল। ভালো ব্যক্তি, আর্টিস্ট, বিশেষ করে যারা আর্টিস্ট, যারা সিরিয়াল করে, যারা গান করে, তাদের যশ হারিয়ে যায়। তো এর প্রতিকার দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ মানে শুধু একটা নর্মাল পুজো নয় রে বাবা, এটা হচ্ছে তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি। হাজার হাজার মানুষেরা ভালো আছে, আমি করে থাকি। তো আপনার সমস্যা রয়েছে, আপনাকে যোগাযোগ করতে হবে, ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে। পরিত্রাণ আমি সবাইকে দিই। কলকাতা চেম্বার আমার 5ই জুলাই, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 5ই জুলাই কিন্তু আমি বসছি কলকাতা চেম্বারে, 5th জুলাই, সেদিনকে সানডে পড়ছে। কলকাতা চেম্বারে আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 6ই জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে, ফুল এসি সেট আপ থাকে। হ্যাঁ, তো বিস্তারিত জানতে ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, বুকিং নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন। তারপরে পরপর চেম্বারগুলো হবে। মালদাতে করব চেম্বার, মালদাতে হোটেল প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার, শিলিগুড়িতে হোটেল ম্যানিলাতে আমার চেম্বার, গুয়াহাটিতে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, পল্টন বাজারে হোটেল বৃন্দাবন সবাই চেনেন, সেখানে আমার বহু পুরনো চেম্বার, কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কন্যা রাশি। কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের, জেনে নেওয়া যাক। সামাজিক রাশি, সব থেকে বেশি সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় যে রাশিটি, সে হচ্ছে কন্যা রাশি। কালপুরুষের 6ষ্ঠতম রাশি আপনারা। দুস্থানের প্রথম রাশি বলা হয়, সংগ্রামের রাশি বলা হয়, সেবার রাশি বলা হয়। এরাই হচ্ছে কন্যা রাশি। সেবা সব থেকে আগে ছুটে যায় বিপদে। এই সপ্তাহে নিজের মনকে কেয়ার করুন, নিজের মনকে, মাইন্ডকে কেয়ার করুন। যত্ন নেওয়ার খুব দরকার। মনকে, মাইন্ডকে, শান্ত থাকুন, মেডিটেশন করুন, অতিরিক্ত নেগেটিভ থটস গেট আউট করে দিন, ইরেজ করে দিন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না কন্যা। অতিরিক্ত এক্সপেকটেশন কারোর প্রতি রাখা যাবে না। যদিও আপনারা রাখছেন না, আগে রাখতেন, কষ্ট পেতে 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 এখন রাখেন না, তবুও বলছি, অধিপতি তো বুধ আপনাদের, একটু বাচ্চা সুলভ নেচার আছে আপনাদের মধ্যে, এক্সপেকটেশনটা বেশি রাখেন, আবার নিরাশ হয়ে যান। অতিরিক্ত এক্সপেকটেশন কারোর প্রতি রাখা যাবে না, নইলে নিরাশ হতে হবে আপনাকে। নিঃস্বার্থভাবে সেবা করলেও বদনামের শিকার হবেন আপনি। কি বললাম, কথাটা বুঝুন। নিঃস্বার্থভাবে সেবা করলেও বদনামের শিকার হতে হবে আপনাকে এই সপ্তাহে কন্যা। আত্মবল, মনোবল হারাবেন না। আপনার মধ্যেকার যে আগুনকে নিভতে দেবেন না, কারেজকে নিভতে দেবেন না। সেটাকে জানতে হবে, চিনতে হবে, এগিয়ে যেতে হবে, তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর। যদি রিলেশনশিপে সমস্যা চলে, পঞ্চম ভাব যথেষ্ট পীড়িত এবং মহাদশা খারাপ যাচ্ছে, তো সেটাকে ঠিক করতে হবে। ব্যবসায়ীরা, আপনারা যারা রয়েছেন, তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ আপনাদের। কন্যার নিজের স্বাস্থ্যের প্রতি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত ঘুমোবেন, নিজের ব্লাডের যত্ন নেবেন, পর্যাপ্ত ঘুমোতে হবে। প্রত্যেকটা সপ্তাহে কিন্তু বলছি, পর্যাপ্ত ঘুমাতে হবে। অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত অ্যাংজাইটিগুলোকে ত্যাগ করুন। আমি আছি তো আপনার সঙ্গে।
কি করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের গায়ত্রী মন্ত্র কি? ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্যা প্রচোদয়াৎ। সূর্যের গায়ত্রী মন্ত্র। সূর্যের প্রণাম মন্ত্র যারা জানেন প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণোতস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের মন্ত্র জপ করবেন। ছোট মন্ত্র আমি দিয়ে দিয়েছি, এই মন্ত্রটা জপ করবেন যারা বড় মন্ত্র জানেন না। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। আর 5ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে। কাঁদবেন না আপনি, আপনার চোখের জল আমি ফেলতে দেবো না, আমি আছি আপনার সঙ্গে। 5ই জুলাই আমি কলকাতা চেম্বার করছি, 6 জুলাই কৃষ্ণনগর। ওপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 4 0 44 86, সহজ নাম্বার 6289590622 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরে কল করে মালদা থেকে, কৃষ্ণনগর থেকে, কলকাতা থেকে, গুয়াহাটি থেকে, লামডিং থেকে, যে কোনো জায়গা থেকে চেম্বারে আসার জন্যে, শিলিগুড়ি থেকে আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি তুলা। কালপুরুষের 7তম রাশি তুলা, কেমন যাবে আপনার জেনে নেওয়া যাক। কালপুরুষের 7তম রাশি, আপনারা হচ্ছেন তুলা রাশি। এই সপ্তাহে খরচ বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের। কার্য চাপে শয্যা সুখে হানি ঘটবে। যতই কাজের চাপ বাড়ো, কাজের চাপ তো অবশ্যই বাড়বে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমোতে হবে তুলা। সপ্তাহের প্রথম ভাগে আপনার মধ্যে উদাসীনতা ভাব প্রচণ্ড কাজ করবে। প্রচণ্ড উদাসীনতা ভাব কাজ করবে, উদাস উদাস লাগবে, ভালো লাগবে না, এনার্জি নেই, দুশ্চিন্তা, টেনশন প্রচণ্ড দেখা যাবে। তো পজিটিভ থাকুন, পজিটিভ অ্যাফরমেশনস নিজের মধ্যে ইনপুট করুন তুলা রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো নয়, ভালো নয় এই সপ্তাহটি। তো বাবা মাদেরকে বলবো সন্তানের জন্য কনসাল্ট করুন, এক্ষুনি কনসাল্ট করতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল কনসাল্ট করুন। মানসিক স্থিরতা প্রচণ্ড দরকার, চঞ্চলতা প্রচণ্ড মনের মধ্যে, ছটপট করছে মনকে স্থির করতে হবে, মনকে শান্ত করতে হবে। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে তুলার, ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে, তবুও ভগবানের আশীর্বাদ আছে, তাই বিপদগুলো কাটবে, বড় বিপদ থেকে রক্ষা পাবেন। কিন্তু যেহেতু ফারার যোগ আছে, তাই ভগবানের নাম ধ্যান করতে ভুলবেন না। রিলেশনশিপে বাদ বিবাদ এড়িয়ে চলবেন, কথাবার্তায় সংযম ভাব রাখবেন, কথাবার্তায় সংযম ভাব রাখবেন, খুব দরকার। ব্যবসায়ীরা আপনাদের জন্য শুভকর সপ্তাহ। কি করবেন? শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। প্রণাম মন্ত্র যারা জানেন শুক্রাচার্যের প্রণাম মন্ত্র জপ করতে ভুলবেন না। ওম কাশ কুন্দেন্দু সংকাশ শুক্লবর্ণ বিভূষিতা শান্তিম কুরু মে দেব দৈত্য মন্ত্রী সভার্গব। দৈত্য মন্ত্রী শুক্রাচার্য, সে শুক্রকে ডাকুন, ছোট মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে ভুলবেন না। তুলা রাশির জাতক জাতিকারা চেম্বারে যারা আসবেন, 5ই জুলাই আমি কলকাতা চেম্বারে বসছি। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, উপরে ফোন নম্বর দেওয়া আছে, বারবার আর বলছি না। এবার আসি কালপুরুষের 8তম রাশি বৃশ্চিক রাশি, কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ। বৃশ্চিক, দানবীর কর্ণ যে রাশিটি, সে হচ্ছে বৃশ্চিক। দানবীর কর্ণ, দানবীর কর্ণের সঙ্গে তুলনা করা হয় যে রাশিটির, সে রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি, দানবীর কর্ণ। সামাজিক কার্যকলাপ এরাও প্রচুর করে জীবনে। এই সপ্তাহে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ধুতুল্য ব্যক্তি থেকে সতর্ক থাকবেন, কারণ আপনাদের রক্তে রয়েছে বিশ্বাসঘাতকতা, ঠকে 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 এই জায়গায়। তো বন্ধুতুল্য ব্যক্তি থেকে সতর্ক থাকবেন, মনের কথা উজাড় করে দেবেন না। আধ্যাত্মিক যোগসূত্র লাভ হবে এই সপ্তাহে, আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে। বাধা বিপত্তি এলেও আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার মধ্যে সে ক্ষমতা আছে, চিরে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে আপনার, এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। বৃশ্চিককে বলবো মাথা ঠান্ডা রাখুন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, বাইরের খাবার তো মোটেও খাবেন না, জল খান বেশি করে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অযথা উত্তেজিত হবেন না সব বিষয়ে,
বিদেশের সঙ্গে সংযুক্ত যারা বিজনেস করছেন তাদের জন্য শুভকর, বা যারা বিদেশে রয়েছেন তাদের জন্য শুভকর। দাম্পত্য জীবনের জন্য এই সপ্তাহটি মোটেও ভালো নয়, খিটখিট ভাব কাজ করবে এবং মাথা গরমের যোগ পাওয়া যাচ্ছে। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যদিও বৃশ্চিকের মাথা গরম, এরা ঠিকঠাক রাখতে পারে না, মাথা গরম হয়ে যায়। তবে যারা জানে বৃশ্চিকদের যে এদের মাথা গরম, তারা সেভাবে মেশে এদের সঙ্গে। যদি জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব ও মহাদশা খারাপ চলে, তাহলে কিন্তু রিলেশনশিপে কিন্তু কষ্ট পেতে হবে রে বাবা। সেটার জন্য যোগাযোগ করে পার্মানেন্ট রিলিফ দরকার। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই ছোট মন্ত্রটি 28 বার করে রোজ জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। কষ্টে যারা রয়েছেন একদমই কাঁদবেন না, কাছে আসতে হবে। আমি আছি আপনাদের সঙ্গে, সদৈব রয়েছি। কলকাতা চেম্বারে আমি বসছি 5ই জুলাই, 5th of জুলাই কলকাতা চেম্বার। শিয়ালদা থেকে একেবারে কাছেই আমার চেম্বার। সর্বত্র থেকে মানুষেরা আসেন কলকাতা চেম্বারে। চেম্বারে যোগাযোগ করার জন্য উপরে ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। ফুল এসি সেট আপ থাকে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, চেম্বারে আসতে পারবেন। তারপরের দিন আমি বসবো হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 6ই জুলাই হোটেল হাভেলিতে আমার চেম্বার। তারপরে পরপর চেম্বারগুলো সব জেলাতে হবে। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। সহজ নাম্বার 98 400 44 86। আরও নম্বরগুলো দেওয়া আছে, আর বলছি না। বিস্তারিত জানতে যোগাযোগ করে আসতে পারবেন। এবার আসি ধনু। কালপুরুষের 9মতম রাশি ধনু, সিদ্ধান্তের রাশি, ধর্মের রাশি ধনু রাশি। কেমন যাবে? ধনুর মধ্যে রয়েছে জ্ঞান। ধর্ম শুধু ধূপকাঠি দেখানো নয় রে বাবা। প্রকৃত যে জ্ঞান, প্রকৃত যে উইজডম, অ্যাওয়ারনেস, কোনো কিছু করা না করার মধ্যেকার যে গুণ যার মধ্যে রয়েছে, সেই গুণ যার মধ্যে রয়েছে সে হচ্ছে ধনু। সেলফ অ্যাওয়ারনেস মারাত্মক এদের। এরা জানে কোনটা করা উচিত বা অনুচিত, কিন্তু মায়ায় পড়ে ঠগে, এই হচ্ছে ব্যাপার। ধনু এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে, এই কথাটা মাথায় রাখবেন। যাদের স্ট্যাটাস বাড়ে তাদের কিন্তু বদনামও বাড়ে। তো বদনামের জন্যও আপনাকে কিন্তু রেডি হতে হবে। যার যত সম্মান বাড়বে তার তত বদনাম করার জন্য কিন্তু শত্রুরা লাফায়। তো আপনার কিচ্ছু করতে পারবে না, আপনার সঙ্গে ভগবান রয়েছেন। শত্রুরা ক্ষতি করার জন্য অ্যাক্টিভ থাকবে এই সপ্তাহে। এই সপ্তাহে বাধা বিপত্তি যাই আসুক না কেন, আপনার ক্রিয়েটিভ শক্তির দ্বারা, আপনার ক্ষমতার দ্বারা আপনি বাধাগুলোকে কাটাতে পারবেন, এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্যে। ধনু বড় ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে টাকা, অতিরিক্ত বড় ইনভেস্টমেন্ট, বা কোনো ব্যক্তিকে চেনেন না, আপনি কোনো ফ্ল্যাট কিনলেন, কমপ্লেক্স কিনলেন, কোনো প্রপার্টি কিনছেন, এই সপ্তাহে এড়িয়ে চলবেন। সবাই তার কিনছেন না, যারা কিনছেন রে বাবা তাদেরকে বলছি, ফ্রডের যোগ পাওয়া যাচ্ছে। যাই হোক না কেন, ঘুমোতে কিন্তু হবে পর্যাপ্ত। যতই সমস্যা থাকুক, যাই থাকুক না কেন, পর্যাপ্ত ঘুমোবেন, ডিসিপ্লিনে থাকবেন। ব্যবসায়ীরা আশানুরূপ রেজাল্ট মিলবে না, ভালো নয় ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি। প্রেম প্রণয়ে ঝগড়াঝাঁটি, অশান্তির যোগ পাওয়া যাচ্ছে, তাই যতটা সম্ভব বাদ বিবাদ এড়িয়ে চলবেন। ফ্লেক্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াবেন। কি করবেন ধনুরাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্যে? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। বুধের মন্ত্র জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে। বুধের ধ্যান মন্ত্র যারা জানেন, বুধের ধ্যান মন্ত্র জপ করবেন। ওম সুতপ্ত সর্নাভো তনুম রোম রাজি সমায়ুতম দ্বিভুজম স্বর্ণদণ্ডং চ শরচ্চন্দ্রমিবাননম চরণে রত্নমঞ্জীরম কুমারম শুভলক্ষণম স্বর্ণ যজ্ঞ পবিতঞ্চ পীতবস্ত্র যুগাবৃতম। এটি হচ্ছে বুধের ধ্যান মন্ত্র। বুধের ধ্যান মন্ত্র জপ করবেন যারা বুধের ধ্যান মন্ত্র জানেন, বা ছোট মন্ত্র ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। বুধের ধ্যান মন্ত্র জপ করবেন এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির আপনাদের চলছে শনির ঢাইয়া, আর চলবে 1.5 বছর। বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হচ্ছেন, এই ঢাইয়াতে হতে হয়। গুরুজন হানির যোগ তৈরি হয়, স্ক্যামের যোগ হয়, ঠকে যাওয়ার যোগ তৈরি হয়। নানাবিধ জটিলতা, বাধা বিপত্তি সংসারে নেমে আসে, কষ্ট নেমে আসে, ঝামেলা নেমে আসে। যশ ছিল আগে,
যশ হারিয়ে যায়। সবাই পূজা করতো, এখন পুজো করছে না, বিপদ আসছে নেমে জীবনে। তো ঢাইয়া চলছে, ঢাইয়ার প্রতিকার দক্ষিণাকালী প্রয়োগ, এটা হচ্ছে তন্ত্রের প্রয়োগ। এই প্রতিকারটা অবশ্যই করাতে হবে। যারা প্রতিকার করেছে তারা ভালো আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কিন্তু বলছেন যে হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজাহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। সেই ভগবানের তৈরি শাস্ত্র জ্যোতিষশাস্ত্র, সেই জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন আপনাকে হতে হবে। এই জ্যোতিষশাস্ত্র আপনাকে পরিত্রাণ দেবেন। তো ধনুরাশির জাতক জাতিকারা যোগাযোগ করতে হবে। 5ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বার, 6ই জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বার। শিয়ালদা থেকে একদমই কাছে কলকাতা চেম্বার, এবং কৃষ্ণনগর চেম্বার স্টেশন থেকে একদমই কাছে। বিস্তারিত জানতে বুকিং নম্বর দেওয়া আছে উপরে, 98 400 44 86, 9330333384, 6289590622। আরও নম্বরগুলো দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার রাশি মকর, কালপুরুষের 10তম রাশি মকর। কেমন যাবে আপনার এই নতুন সপ্তাহ জেনে নেওয়া যাক। কালপুরুষের 10তম রাশি মকর পিতৃতত্ত্বের রাশি, অর্থাৎ প্র্যাকটিক্যাল রাশি। চর রাশি অর্থাৎ চলমান রাশি, যে কখনো থেমে থাকে না। যত রকম বিপদ, যত রকম বাধা বিপত্তি যতই আসুক না কেন, এরা এগিয়ে চলে। চর রাশি হচ্ছে মকর রাশি, পিতৃতত্ত্বের রাশি। পিতৃ অর্থাৎ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, লজিক্যাল রাশি, সামাজিক রাশি, কর্মসিদ্ধান্তের রাশি হচ্ছে মকর রাশি। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ মকর রাশির জাতক জাতিকাদের। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তো তুলনামূলকভাবে শুভকর এই সপ্তাহটি গত সপ্তাহগুলোর তুলনায়। ভগবান অনেক সুযোগ আপনাকে দেবেন। সুযোগগুলো কিন্তু ধরতে হবে। সুযোগগুলোকে ধরতে হবে, হাতছাড়া করলে চলবে না। অতিরিক্ত কাউকে ট্রাস্ট করবেন না। ট্রাস্ট করা থেকে দূরে থাকতে হবে আপনাকে। বিশ্বাস করবেন না, ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ঠকে যাওয়ার যোগ কিন্তু প্রচণ্ড বিদ্যমান। অতিরিক্ত বিশ্বাস করবেন না। বন্ধু সে হতে পারে, কাছের মানুষ সে হতে পারে, যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে আপনাকে ঠকাতে পারে। কোনো সিক্রেট রাখবেন না, কোনো সেন্সিটিভ কথা বলবেন না এই সপ্তাহে, কোনো প্রমাণ রাখবেন না। যতটা সম্ভব সতর্ক থাকুন মকর রাশির জাতক জাতিকারা। যে কোনো রকম স্ক্যাম, যে কোনো রকম প্রতারণা, কেউ যদি বলে সারা জীবন তোমার সঙ্গে থাকবে, এই সপ্তাহে সতর্ক থাকুন। ঠকে যাচ্ছেন না তো আপনি? নিজেকে বারবার কোয়েশ্চেন করুন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি মকর রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে জীবন সাথীকে নিয়ে যথেষ্ট চিন্তা বাড়বে মকরের। ভালো থাকার জন্য রাহুর মন্ত্র জপ করুন। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। আর্ধকায়ম মহাবীরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতম রৌদ্রম তম রাহুম প্রণমাম্যহম। রাহুকে ডাকবেন, রাহুদেব আপনাদেরকে পরিত্রাণ দেবেন। এবার আসি কুম্ভ, কালপুরুষের 11তম রাশি কুম্ভ। অতিরিক্ত সাহায্যকারী মনোভাব ছাড়ুন। অতিরিক্ত হেল্পিং নেচার আপনার মধ্যে বিল্ডআপ হচ্ছে কেন? যেখান থেকে ঠকছেন, যেখান থেকে প্রতারণার শিকার হচ্ছেন, যেখান থেকে কষ্ট পাচ্ছেন, বিশ্বাসঘাতকতা পাচ্ছেন, দাম পাচ্ছেন না, প্রাপ্ত যে মর্যাদা সেটা পাচ্ছেন না, সেই জায়গাতে আবার যাচ্ছেন। অতিরিক্ত সাহায্যকারী মনোভাব ছাড়ুন। আপনি যেচে কাউকে সাহায্য করতে যাবেন না কুম্ভ। প্রয়োজনের বেশি কাউকে জ্ঞান দেবেন না। আপনাকে ভাববে যে প্রচুর জ্ঞানী। কারা ভাববে প্রচুর জ্ঞানী আপনাকে? ওই জ্ঞানী না, আপনাকে ছোট করার চিন্তা, আপনাকে ছোট করার, আপনাকে কি করে সে ছোট করবে তার ভাবনা, তার প্ল্যানিং। নইলে ঝামেলায় জড়াবেন। বলে দিচ্ছি, এই সপ্তাহে সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। ভগবানের কৃপা আছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন কুম্ভ। পর্যাপ্ত ঘুমোবেন, খাওয়া দাওয়ার প্রতি, খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হন। কর্মক্ষেত্রে পলিটিক্স বা রাজনীতির শিকার হবেন। কর্মক্ষেত্রে জটিলতার যোগ পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে পলিটিক্স বা রাজনীতির শিকার আপনাকে হতে হবে। রিলেশনশিপে মাথা গরম করবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা, তোমাদের জন্য সপ্তাহটি ভালো নয়। বাবা মাদেরকে বলবো সঠিক সময়ে নিজের সন্তানদেরকে দেখান, পরে কিন্তু এই টাইমটা আর পাবেন না। এই জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী বলছে বারবার, পরে কিন্তু মাথায় আসবে কথাটা যেন মাথায় থাকে। সন্তানদেরকে দেখান, ঠিক করাতে হবে। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? বৃহস্পতির মন্ত্র জপ করবেন, দেবগুরু বৃহস্পতি। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ।
দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করবেন ভালো থাকার জন্যে। 5ই জুলাই কলকাতা চেম্বারে বসছি, 6ই জুলাই কৃষ্ণনগর, উপরে ফোন নম্বর দেওয়া আছে। বিস্তারিত জানতে ফোন নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহ? মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সপ্তাহে অন্যেরা আপনাকে নিয়ে কি ভাবছে, কি আলোচনা করছে, কি সমালোচনা করছে, নিজের থেকে বেশি লোকের প্রতি আপনার বেশি ঝোঁক। লোকেদের কি করলে ভালো হবে, সে বাড়ির লোক হতে পারে, একটু নিজেকে নিয়ে ভাবতে হবে, তাহলে মানসিক শান্তিটা পাবেন। এই সপ্তাহে পরাক্রম বাড়বে, শক্তি বাড়বে। সেই শক্তির দ্বারা, সেই ক্ষমতার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। কথার মধ্যে একটা তেজভাব লক্ষ্য করা যাচ্ছে, তাই বলবো বাক সংযম অবশ্যই রাখবেন মীন রাশির জাতক জাতিকারা। সপ্তাহের মধ্যভাগে আপনাদেরকে বলবো, সপ্তাহের মধ্যভাগে প্রচণ্ড বাধা বিপত্তি কিন্তু আসবে। এক চান্সে কাজগুলো হবে না, নিরাশ হবেন না, ধীরে ধীরে কাজগুলো হবে। কে কি জ্ঞান দিচ্ছে শোনার দরকার নেই, নিজেকে যেটা ভালো মনে হচ্ছে করবেন, কিন্তু বারবার ভাববেন, সময় নেবেন, তারপর কাজে হাতটা দিন, তাড়াহুড়ো মোটেও নয়। মীন রাশির জাতক জাতিকারা, রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ এটি। মীন রাশির জাতক জাতিকাদের একটা কথা, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মাথার উপরে রয়েছে, বিপদগুলো কিন্তু কাটবে। কর্মক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে, জটিলতাগুলো ধীরে ধীরে করে কাটবে। বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন মীন রাশির জাতক জাতিকারা। পিতৃস্থানটা কিন্তু মোটেও ভালো পাওয়া যাচ্ছে না। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এই সপ্তাহে ভ্রমণে না যাওয়াই উচিত। যারা ভ্রমণে যাবেন, সবাই তার যাবেন না, যারা যাবেন ভ্রমণে যাবেন না, খুব সাবধানে চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্টের যোগ পাওয়া যাচ্ছে। তবে ভগবানের যেহেতু আশীর্বাদ রয়েছে, আপনি এগিয়ে যেতে পারবেন। ভগবানকে উপাসনা করতে ভুলবেন না। এই সপ্তাহে ভালো থাকার জন্য মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। মঙ্গলের মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। মঙ্গলের মন্ত্র জপ করবেন এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। আর আপনাদের কিন্তু চলছে শনির 7.5, ভালো নয়। মীন রাশির শনির 7.5 চলছে, এটার প্রতিকার করাতে হবে দক্ষিণাকালী প্রয়োগ। তো বিস্তারিত জানতে পরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622, 9330367782, 6289590622 নম্বরগুলো অলরেডি বলে দিলাম। এই নম্বরগুলোতে বারবার যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন, কারণ একসাথে বহু মানুষেরা ফোন করে। যেহেতু হাজার মানুষেরা ফোন করেন, তাই বারবার চেষ্টা করতে হবে, অবশ্যই পাবেন। হ্যাঁ, তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। আপনি কোথা থেকে দেখছেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গা নাম লিখতে ভুলবেন না। আপনি শেয়ার করছেন ভিডিওটা, আপনার শেয়ারের জন্য কত মানুষ পরিত্রাণ পাচ্ছে, তার ফলে আপনারও মঙ্গল হচ্ছে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্যমেব জয়তে। নমস্কার।